আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে সাদা রান্নাবান্না টু আরও একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা। তাহলে চলুন, প্রথমে আমি মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। সবগুলো আমি দিয়ে দিব। সামান্য একটু আদা আর একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা রেখে দিব। তারপরে আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিব এখানে তেল। এইভাবে আপনারা যদি হাতে মাখিয়ে তারপরে চিকেন কষাটা রান্না করেন, দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভারী মজা লাগে। আপনারা একবার হলো এভাবে চিকেন কষা খেয়ে দেখবেন, তাও আবার দেশি চিকেন কষা। এই যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা আমার কাছে কম মনে হয়েছে, সেজন্য একবারে তো দিব আর দিব না। আর আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব। প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করে নেব। যেহেতু দেশি চিকেন, একটু রান্না করতে সময় বেশি লাগে, তখন সফট হয়। আর চিকেন থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে আমি চিকেনটাকে রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। আপনারা যদি ঝোল খেতে চান, সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি করে সাথে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যখন আমার চিকেন কষাটা একবারে হয়ে যাবে, 2 মিনিট আগে আমি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজ কুচিটা দিয়ে যদি আমি 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নিই, তখন আরও বেশি মজা লাগবে। আপনারা এই কাজটা অবশ্য করবেন। এতে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তারপরে আমি আরও 2 মিনিট থেকে 3 মিনিট রান্না করে নেব বা 4 মিনিট রান্না করে নেব। আর গরম পানিটা আপনারা পেঁয়াজের সাথে কিন্তু অ্যাড করতে পারেন, তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।